হ্যালো বন্ধুরা, কি খবর? আজকের নতুন ভিডিওতে আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটার একটু চেঞ্জ ভার্সন দেখব। ফার্স্ট অফ অল, আগের দিন আমরা যেটা তৈরি করছিলাম সেটা যদি আপনাদের এটা মনে থাকে তাহলে দেখতে পাবেন যে আগেরবার আমরা জাস্ট এখানে এই কালেকশনের এখানে কোনো কালেকশন না তৈরি করে এটাই মেইন ডকুমেন্ট আকারে তৈরি করে এখানে কোশ্চেনগুলো ছিল। বাট টুডে আমরা যেটা করছি যে আমরা কুইজেসের মধ্যে সাব কালেকশন তৈরি করছি, যেটা কুইজ ওয়ান বা আপনি আপনার ডিজায়ার্ড নেম দিতে পারবেন, তার আন্ডারে কোশ্চেনগুলো পাঠিয়ে দিচ্ছি। এতে আমাদের হবে কি, আমরা সবগুলো একটা ফোল্ডার আকারে ইউজ করতে পারবো। যখন ফোল্ডার আকারে ইউজ করতে পারবো এই মেইন সাব কালেকশনকে, তখন আমরা খুব সহজেই এইটাকে সিঙ্ক করতে পারলে আমরা এই কোশ্চেনগুলো সিঙ্ক করতে পারবো। তখন আপনার এইগুলো বারবার আপডেট করার জন্য আপনার অ্যাপ আপডেট করা লাগবে না। সো এইটা হলো মেইনলি ইস্যু, যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি উইথ পাইথন। আমরা নিজের হাতে কিছু করব না, তাই এর জন্য আমরা একটা প্রম্পট তৈরি করছি বা একটা কোড, ডিবাগিং কোড তৈরি করছি। যে কোডটা আপনাদের দেখানোর জন্য আমরা এখানে যাচ্ছি। এই যে আজকের কোড, এই কোডটার অনুযায়ী আমরা আহ, এখানে আমাদের জেসন ফাইল নিয়ে নিয়েছি, আমাদের কুইজ ফাইল নিয়ে নিয়েছি, এবং আমাদের মোটামুটি এইগুলো সবই ইউজ করছি। কোশ্চেন অপশানসে আমরা নতুন একটা চেঞ্জ আনছি। আমরা অপশনগুলো অ্যারেতে, সারিতে আর কি ফায়ারবেসে যুক্ত করতেছি। সারিতে যুক্ত করার জন্য সুবিধা হবে কি, আমাদের যখন এর অ্যান্সারটা, মানুষের অ্যান্সার যখন আমরা সিন্ট করব কারো অ্যান্সার, যে কোনটা উত্তর হয়েছে, তখন আমরা এই সিঙ্কটের এই যে অ্যারে নাম্বার দিয়ে আমরা এর অ্যান্সারটাকে আমরা ধরতে পারবো। যখন এটা আমরা ধরতে পারবো তখন আমরা আমাদের কারেক্ট অ্যান্সার আর এইটা দুইটা মিলে আমরা তাকে রেজাল্ট দিতে পারবো। সেটার জন্য আমরা একটা অ্যারেতে কালেক্ট করে নিয়েছি এবং এরকম। তা আমরা আজকে যদি এটা দেখানোর জন্য আমরা আমাদের কুইজে একটা নতুন প্রশ্ন অ্যাড করতে পারি। নতুন প্রশ্ন যদি অ্যাড করি যে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ধরে নিলাম প্রথমে আমরা দিলাম রুই, কাতলা, ইলিশ, আর আপনাদের বোয়াল মাছ দিয়ে দিলাম। অপশানে দিয়ে দিলাম যে আমার অ্যান্সার হলো সি। আর এখানে আমরা ধরেন যে রেফারেন্সে যদি আমরা চিন্তা করি যে এটাকে কপি করে আমরা এটা রেফারেন্স হিসেবে উইকিপিডিয়াকে দিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে এটাকে দিলাম। ধরে যে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম যেটা বাংলাদেশের জাতীয় মাছ, এটা আমরা এখান থেকে দেখছি। এটাকে আমরা জাস্ট কপি করে এটা আমরা রেফারেন্সে বসিয়ে দিলাম। আমাদের রেফারেন্সে বসানোর জন্য আমরা এক্সেলে গেলাম এবং এটা রেফারেন্সে অ্যাড করে দিলাম। ডান। সো এটা আমাদের ডান করার পরে আমাদের এটা সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। একটু সময় নেবে। এখন আমরা আমাদের এই কোডটাকে রান করব। দেখেন আগে আমাদের তিনটে কোশ্চেন ওইখানে স্টোর হয়েছিল এবং এটা আপনাদের ওখানে দেখাইছি ভিডিওতে, যে যদি আপনাদের আরেকবার দেখাই দিই, দেখেন তিনটে কোশ্চেন। এখন আমাদের এটা চারটে কোশ্চেন হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে কোডটা শিফট রান এন্টার দিয়ে দিলে আরেকবার রান হবে। দেখেন নতুন একটা কোশ্চেন তৈরি হয়েছে, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি। জাস্ট আমরা এটা এখন চেক করতে যাব। এবং এই ক্ষেত্রে একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে যে আমাদের সাব কালেকশন অনুযায়ী চারটা নতুন অপশন তৈরি হচ্ছে আগের তিনটা বাদে। আমরা গতবার দেখেছিলাম যে আগেরগুলো থাকতো, নতুন প্রশ্ন অ্যাড হতো, আপডেট হতো, এরকম করতো, কিন্তু বর্তমান অনুযায়ী আমাদের এই সুযোগটা মিস হয়ে যাবে। কারণ কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, সেভাবে আমাদের এই নেস্টেড ডাটাগুলো থাকবে না। কিছু করার নেই, মেনে নিতে হবে। আপনারা কোশ্চেন তৈরি করার সময় একবারই এন্টার করবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। নয়তো এই কোশ্চেনের এইটা দিয়ে কালেকশন ডিলিট করে দেবেন। সো নতুন কালেকশন অনুযায়ী আমাদের নতুন প্রশ্নটা হচ্ছে আই থিঙ্ক আমি পুরোটাই ভুল করতেছি। আমি এটাকে সব ডিলিট করে দিই, আমি মনে হয় এক সিরিয়ালে রাখিনি।
এখন আমি এটা আরেকবার দিয়ে দিই। এবার আমরা দেখি আমাদের কোশ্চেন গুলো দেখি। দেখেন আমাদের যেটা কোশ্চেন ছিল এটা আমাদের এই যে রেফারেন্স অনুযায়ী এটা তৈরি হয়ে গেছে। এখানে সামহাট আমাদের ইলিশ ওয়ার্ডটাই আসেনি, আমরা একটু সেটা লিখেই দিতে পারি। সো হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে কিভাবে সুন্দর করে আমরা সাব কালেকশন তৈরি করলাম। নেক্সট দিন আমরা এটা পুরোপুরি আমাদের অ্যাপের অ্যাপে ফ্লাটার অ্যাপে এটা কিভাবে আমরা পুরো কোডটা ইউজ করতেছি সেটা আমরা পরে দেখাবো। সো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওর জন্য আমাদের সাথে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।